কাঠিগড়া শিক্ষাখণ্ডের আওতাধীন ১৪ নং চণ্ডীনগর এলপি স্কুলের পরিচালনা কমিটি আজও গঠন করা সম্ভব হল না। পরপর চারটি সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরও একটি প্রাথমিক স্তরের পরিচালনা কমিটি গঠন করা সম্ভব হয়নি। কাঠিগড়া শিক্ষাখণ্ডের আওতাধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর এলপি স্কুলে বৃহস্পতিবার ছিল পরিচালনা কমিটি গঠন করার লক্ষ্যে সাধারণ সভা। সকাল 10:30 নাগাদ কাঠিগড়া পুলিশের কড়া প্রহরার মধ্য দিয়ে আরম্ভ হয় সভা, কিন্তু নেটফল জিরো। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মোস্তাফা আহমেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্দেশ্য ব্যক্ত করেন স্কুলের প্রধান শিক্ষক মিন্টু নাথ। গত নভেম্বর মাসের 11 তারিখে একটি সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল নির্বাচনের মাধ্যমেই কমিটি গঠন করা হবে। সভাপতি ও সহসভাপতি পদে জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছিল। সেই মর্মে প্রস্তাব গ্রহণ করে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের কাছ থেকে যথারীতি নির্বাচনী ফিও গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মিন্টু নাথ। কিন্তু পরবর্তীতে ব্লক শিক্ষাখণ্ডের আধিকারিকের নির্দেশনা অনুযায়ী ফের প্রার্থীগণের কাছ থেকে তাদের নথিপত্র সংগ্রহ করার ক্ষেত্রে প্রধান শিক্ষক নমিনেশন পেপার দেননি বলে অভিযোগ উত্থাপন করেছেন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন। এদিন উপসভাপতি পদে লায়লা বেগম এবং সভাপতি পদে আফজল হোসেন নিজের মনোনয়ন জমা দিয়েছেন। অপর প্রার্থী মাহতাব উদ্দিন বলেন, নির্বাচনের নির্দেশনা আনতেই নাকি প্রধান শিক্ষকের কাছে ৩,০০০ টাকা প্রদান করেছেন তিনি, যদিও এ টাকার রসিদ দিয়েছেন প্রধান শিক্ষক বলে জানান তিনি। এক কথায় এই স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামে রীতিমতো টানা উত্তেজনা বিরাজ করছে। কোনো ইলেকশন আর নমিনেশন ফর্ম দিলে না, আমি কিয় আমার ডকুমেন্ট ফাইল করিয়া নিয়ে দিতাম। এটা একটা বাস্তবাদী না, একটা দান্দাবাদী না। আমি অন্যবাদীতে আপনাকে এখন ইকু হিরিয়া আমরা জমতাম, আমরা বর্তমানে এটা পুতুল খেলা না না পুতুল খেলা না কি লাগা সবার দেখা বড় সবার মাথা তো লিগেল মাথা তো আনলিগেল মাথা আর না লিগেলে আমার ওটা ওটা যেহেতু তারা সময়ের ভিতরে নমিনেশন উভয় পক্ষ দিছে না বা একজনে বা দুইজনে দিছে, এই ক্ষেত্রে তো ইলেকশন সম্ভব না। আমার যারা গার্জিয়ান যারা আছে তারা তো আর জানেন না, তারা তো সবই জানে ইলেকশন কথাবার্তা। আজ থেকে 2.5 মাস আগে 3,000 টাকা আমার কাছ থেকে ইলেকশন অর্ডার আনতে বোঝা নিলা। অর্ডার আইলো যে গাইডলাইন এলপি স্কুলের অভিভাবক আমরা এখানে কমিটি ওয়াল লাগে, স্কুল পরিচালনা কমিটি ওয়াল লাগে। 4-5বার সাধারণ সভা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয় না। না হওয়ার কারণে গত 28 তারিখ, গত 11 তারিখ, গত মাসে না মাসে 9-11 সাধারণ সভা অনুযায়ী 2জন সভাপতি পদের প্রার্থী হয়েছেন। প্রস্তাব কার সমর্থন করার লাগে 2জন হইতে গেলে হওয়া হয়েছে। ইলেকশনে গেছে গিয়ে কোনো সমাধান আইছে না, মাত্রতার মধ্যে কোনো সমাধান আইছে না। না হয়ে গেছে ইলেকশনে যাইতে হইলে তাই হেরস্থারে করছেন ইলেকশনে অর্ডার আনতে টাকা 3,000 করে দেবো। টাকা 3,000 করিয়া দিছি, আমার টাইম দিছি আছে। 2.5 মাস বাদে টাইম করছেন নোটিশ টাঙ্গাইছি, আপনার তো ইলেকশনের দেখতে যাই ঘন করিয়া আইয়া ওয়ালে পাইছি নোটিশ দেখে আমি তাই কইছি, স্যার আমি যত টাকা 3,000 দিছি, আপনি ইলা নোটিশ টাঙ্গাইলা বিএসআর অর্ডার দিচ্ছেন নি, আপনি বিজ্ঞপ্তি সেবা করছেন বলে না দিলে অর্ডার আমার দিচ্ছেন, আপনার তো দিবার কথা বলে। আচ্ছা স্যার নমিনেশনটা খিতা করতাম বলে, তো আধার কার্ড, আই কার্ড, ফটো 1 কপি এই সমস্ত আনি আমার অ্যাপ্লিকেশন একটা লেখিয়া আমি বলে আপনি নমিনেশন ফর্ম দিই। নমিনেশন ফর্মের মধ্যে তো গাঁতি আমি দিতাম, তাই নিয়ে খুঁজছেন এটা নাই, আমি একটা অ্যাপ্লিকেশন লেখিয়া দিতাম আর ও ডকুমেন্ট জানাতে দিতাম। আমি হয়েছি ইলা আমি দিতাম না, আমি গাইডলাইন অনুযায়ী দিব। আপনার নাম কি? আমার নাম মাহতাবউদ্দিন। ও চণ্ডীনগর পার্ট কত? পার্ট 2। ওই স্কুলের পাশে বাড়ি। ঠিক আছে, ওটা আপনারা ফর্ম পাইছেন না? গতিকে দিছি না।